হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হোলি, আজ সবাইকে হ্যাপি হোলি, অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে হোলি খেলো, সুস্থভাবে হোলি খেলো, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তো এখন বাজে 12টা। আমি আজকে অনেক লেট করে উঠেছি, কারণ তো আজকে সব কিছু বন্ধ, ক্লাস কিছু নেই। তো এখন করছি কাজ। এখন দাঁড়াও, তো এই যে বিছানাটা উঠাচ্ছিলাম, বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, তারপরে দেবো পুজো। ওই যে কালকে রাত্রেই আমরা মিষ্টি এনে রেখেছিলাম, তো এখন পুজো দেবো। সব কিছু কমপ্লিট করে নিই, মানে কাজকর্ম কমপ্লিট করে পুজোটা দিয়ে নিই। আর আজ আছে গ্রহণ, 2টো থেকে 7টা পর্যন্ত এরকমই সময় শুনেছি। যাই হোক, ফটাফট কাজগুলো করে নিই। তো ভাবলাম দুদিন ধরে ভিডিও দেওয়া হয় না, তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। তো চলো বন্ধুরা, কাজ করতে থাকি। তো গাইজ দেখো, আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এখানে ছিল ইপি আর খেয়েছিলাম স্যালাড। যেহেতু গ্রহণ লেগে যাবে, যার জন্য আমরা আর ওই মানে ভাত তরকারি এসব রান্না করলাম না, কারণ এসব রান্না করলেই তো থেকে যাবে, যেগুলো পরে আর আমরা খেতে পারবো না। যার জন্য এখানে বানিয়ে নিয়েছি। এই যে ফল ছিল ঘরে অনেকগুলো, তো ভাবলাম সেগুলো দিয়ে একটা স্যালাড টাইপের বানিয়ে নিই। আর ইপি তো দুজনের হয়ে গেছে, খুব ভালোভাবেই পেট ভরে গেছিলো। তো তারপর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। তো তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে একবারে বিকেলে উঠেছি ওই 6টা 6:30 নাগাদ। ঘুম থেকে উঠে পুরো ঘরটর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো টুজো দিয়ে তারপর পরের সাথে একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে ওই তোমার ঘুরতে, মানে ঘুরু করতে একটু গেছিলাম। তো তারপর বর বললো কি যে ইসে খাবে, রোল খাবে। তো আমিও বললাম হ্যাঁ, তো চলো রোল খাওয়াই যাক। খিদাও পেয়ে গেছিলো অনেকটা, আর খুব মাথা ব্যথা করছিলো। তো একবারে ওষুধ আর খাওয়ার মানে দুটোই আমরা বাড়িতে নিয়ে আসবো। তো অনেকটা ঘুরলাম এদিক ওদিক। আর হলো মানে হোলির দিন, বুঝতেই পারছো, তো অনেক কিছু বন্ধ আর কি। পুরো রাস্তাঘাট অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, আর দোকানও খুব কম বসেছে। তবুও মানে একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। এই যে আমাদের বাড়ির সামনে, এটা মানে বাড়ির সামনে বলতে একদম সামনে না, মিনিমাম 10-15 মিনিট লাগবে মেন রোডে। তো তারপর এখানে ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম এখানকার খাবার। কি বলবো বন্ধুরা, নিয়ে তো এসছি, কিন্তু খেতে একদম ভালো লাগছিল না। এর থেকে মনে হয় আমার মতে মানে এরকম বড় বড় রেস্টুরেন্টগুলো দেখতেই মানে সাজসজ্জাগুলোই সুন্দর হয়, আর খাবারের টেস্ট আমার মতো তো বেশি একটা ভালো হয় না। তবুও যাই হোক, যার যার মানে টেস্ট আলাদা, সবার টেস্ট আলাদা, আমার টেস্টটাও আলাদা। তো হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে রাত্রি 10টা। গিয়েছিলাম একটু ঘুরতে, দুজন মিলে একটু ঘুরে আসলাম, আর নিয়ে আসলাম 2টো চিকেন রোল আর সাথে 2টো আইসক্রিম। এখন বসে বসে আগে আইসক্রিমটা খাবো, তারপর খাবো রোল। তো আর আজকে তো লাঞ্চ সেভাবে করিনি, তো আমাদের দেখানো হয়নি। ওই সকালবেলা খেয়েছিলাম ইপি আর সাথে স্যালাড খেলাম দুজনে বসে বসে, আর কিছুই না। দেখি কালকে কি বানানো যায়। আর দাভাইরা মাংস দিয়েছে আছে, যদি রাত্রে খিদা পায় তো একটু ভাত বানিয়ে নেবো। আর রাত কখন, 10:30 তো এখন বাজে। আমাদের ঘুমোতে ঘুমোতে যদিও আজকে লেট হবে, কারণ আমরা বিকেলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ওই উঠে ঘরটোয়ার ঝাড়ু দিয়ে মুছে, মানে ওই 7টার পরে আর কি, ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর বরকে বললাম চলো একটু বাইরে ঘুরে আসি। সারাদিন তো কোথাও সেভাবে যায়নি। আর দুপুরবেলা একবার মার বাড়িতে গেছিলাম, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তোমাদের দেখানো হয়নি আর কি। মানে একবার দেখে আসলাম বাবাকে বাড়িতে, মাও বাড়িতে। তো তারপরে সন্ধ্যার পরে আর যাওয়া হয়নি। ভাবলাম যাবো, কিন্তু আর যাওয়া হলো না। এদিক ওদিক করে একটু ঘুরে ঠুরে বাড়িতে চলে আসলাম। আর এই যে এখন খাবো, আইসক্রিমটা খাই, আইসক্রিমটা খেয়ে নিই। এখন তো গরমের দিন পড়া মানে শুরু হয়ে গেছে, অল্প অল্প গরম আছে এখন,
তো এখন আইসক্রিম খাওয়াটা স্টার্ট হয়ে গেল। এখন রেগুলারই একটা করে আইসক্রিম খাবো। ভালো লাগে এই আমুলের আইসক্রিমটা না, ভালো দেখা যাচ্ছে, আমার খুব ভালো লাগে। যাই হোক এই আইসক্রিমটা, তো চলো আইসক্রিম খাওয়া যাক, তারপর পরে আবার যখন রোল খাবো তখন আবার আসবো। আর এই যে রোল, তখন এটাকে প্লেটিং করি। রোলটা বেশ হেভি রয়েছে, দেখো কত বড় রোল বানিয়ে দিয়েছে। এটা খেলে আর মনে হয় না ডিনারের প্রয়োজন পড়বে। দুজনের জন্য দুটো রোল নিয়ে এসেছি, চলো খেয়ে নিই। এই যে রোলটা, আরও হ্যাঁ আসার সময় তো আইসক্রিম নিয়ে আসলাম, দেখলেই তোমাদের দেখালামই। ব্যাস দুজন মিলে এখন বসে বসে আইসক্রিমটা প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপর খাবো রোলটা, কারণ আইসক্রিমটা গলে যাবে তার জন্য। রোলটা অ্যাভারেজ ছিল মোটামুটি, ওই কি বলবো, আর সস আর মেয়োনিসে একদম পুরো ভরপুর করে রেখে দিয়েছিল বন্ধুরা। কি রুটিটাই ছিঁড়ে যাচ্ছিলো সাইড থেকে, কিন্তু আমি যতদূর জানি চিকেন রোলের রুটিটা হয় একটু মোটা ধরনের, আর তারপর হলো একটু লেবু টেবু দেয়, মানে টেস্টটা একটু আলাদা রকম হয়, কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না। যাই হোক খেয়েছি, দুটো মিলে 160 রুপিস নিয়েছিল, টেস্টটা কিন্তু সেরকম ছিল না। যাই হোক কোথাকারটা কিছু না বলাই উচিত, খেয়ে নিয়েছি। তো এই যে মানে আইসক্রিমটা খাওয়া হয়ে গেছিলো, যে এখন আমরা রোলটা খুলছিলাম, তোমাদেরকে দেখাই একবার, দাঁড়াও। দেখো একদম পুরো মানে কী বলবো, আর কিছু বলার নেই, বড় আশা করে নিয়ে এসেছিলাম। এই দেখো পুরো কাগজের সাথে একদম ইসে হয়ে যাচ্ছিলো, লেগে যাচ্ছিলো, কিন্তু বেশিক্ষণ হয়নি, গরম রয়েছে কিন্তু এখনও। তাও যাই হোক, আমার মতে রাস্তার সাইডে দোকানগুলো অনেক টেস্টি খাওয়াটা বানায় এইসব বড় রেস্টুরেন্টের থেকেও। কালকে ইন্ডিয়া রিসেট দিয়েছে, কালকে তো বন্ধুরা রোলটা বেশ টেস্টি আছে, তো চলো খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এতটুকুই, কাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সাথে দেখা হবে। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর তোমরা কেমন মজা করলে হোলিতে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।